আজকে যে জিনিসটি বলবো এটা হচ্ছে পঞ্চায়েত নির্ণয় নিয়ে। পঞ্চায়েত নির্ণয় বা আমরা যে প্ল্যান করি তার জন্য যে সংকল্পটা আমাদেরকে আপলোড করতে হয়, সংকল্পর যে রেজুলেশনটা আপলোড করতে হয় সেটা কিভাবে করব সেটার জন্য ফার্স্ট বলি, আমরা এই সাইটটিতে ঢুকবো, meetingonline.gov.in। meetingonline.gov.in সাইটটাতে প্রথমে যাব। সাইটে লগ ইন করার পর আমাদের ঠিক এই রকম একটি ইন্টারফেস দেখাবে। এই পেজটি এরকম দেখাবে। এরপর আমরা এই লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর আমরা যথারীতি এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড দেব, আর তার সাথে এই ক্যাপচাটি দেব, দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের ঠিক এই রকম একটি পেজ দেখাবে। যে পেজটিতে আমাদের অনেক কিছু দেখাবে, কিন্তু 4 নম্বর ট্যাবে দেওয়া আছে সিলেক্ট অ্যান্ড রেজিস্টার প্রপার্টি থিম অ্যান্ড রেজিস্টার সংকল্প। আমাদের এই জায়গাতে ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করলে আমাদের সংকল্পের রেজুলেশনটি দেখাবে। তাহলে আমরা ওই জায়গায় ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এই পেজটি ওপেন হলো। পেজটি ওপেন হওয়ার পর আমাদের এখানে মিটিং ডেট দেব। যে মিটিং ডেট হবে সেই মিটিং আমরা ডেট দেব। আমরা ধরে নিলাম এটাকে এখন আমরা 2রা অক্টোবরের ডেট দিলাম। হয়েছে? এরপর আমাদের যেগুলি আছে এই ফাউন্ডেশন ডে বা এই ধরনের যে জায়গাগুলি আছে আপনারা বুঝে সুঝে এইগুলিকে ফিল আপ করবেন। করা হলো। এখানে কি বলেছে, আমরা মিনিমাম একটা ম্যাক্সিমাম দুটো এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিতে পারি, সেখানে টিক দিলাম। এবার এই এসডিজি বা থিমের আমরা এখানে সিলেক্ট করলাম কোনটা নেব। আমরা থিম নাম্বার 3-তে ক্লিক করলাম। হয়েছে? থিম 3 নিলাম। এবার এই থিম 3টা কি কি কভার করছে আমরা সেইগুলোতে টিক দেব। সবেতেও দিতে পারি বা আমরা 5টাতেও দিতে পারি। ম্যাক্সিমাম 5টা দিতে দেবে, এর বেশি দিতে দেবে না। করলাম। এবার জানতে চাইছি আমাদের পঞ্চায়েতে কোনো ওয়েবসাইট আছে কিনা। আমাদের পঞ্চায়েতে কোনো ওয়েবসাইট নেই, এটা নো করলাম। কারো যদি থাকে সে ইয়েস দেবেন। আর জিজ্ঞেস করছে পঞ্চায়েত ভবনে কোনো ইন্টারনেট কানেকশন আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস, অথবা নো। এরপর দিয়ে কি ধরনের আছে সেগুলো দিতে হলো। এরপর আমরা এখানে এটাকে আপডেট করলাম। আপডেট করা হয়ে গেল। আপডেট করার পর আমাদের এই আপডেট করার পর আমরা রেজুলেশনটা জেনারেট করব। হয়েছে? এইখান থেকে রেজুলেশন জেনারেট করলাম। এখানে কোন ল্যাঙ্গুয়েজ দিলাম। তারপর আমরা জেনারেট ডাউনলোড অ্যান্ড সাইন করে আপলোড করার জন্য আমাদের এই সংকল্প এইটি দেখালো। এইখানে আমরা কি করব, সিগনেচার, নেম, ডেজিগনেশন দেব। দিয়ে এটাকে আমরা ডাউনলোড বটনে ক্লিক করব। এরপর আমরা রেজুলেশনটি ডাউনলোড করার পর রেজুলেশনে আমরা যেভাবে দেখালাম নাম, সিগনেচার সব কিছু করে ওটাকে পিডিএফ করে আবার আপলোড অ্যান্ড সাইন সংকল্পেতে যাব। ওইখানে গেলেই আমাদের এই জায়গাটা আবার দেখাবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, আবার চুজ ফাইলে যাব। আমাদের সংকল্প যেখানে আছে সেই জায়গা থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আবার এটাকে আপলোড দেব। এরপর আমরা চুজ ফাইল করে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে শুধু জেপিজি মোডেই আপলোড হবে, মানে ফটো ইমেজ মোডে আপলোড হবে। তাহলে আমরা সংকল্পটাকে জেপিজি মোডে আপলোড করব। এখানে আপলোড রেজুলেশন করলে এটা আপলোড হয়ে গেল। থ্যাংক ইউ। এটা আপনারা করে নেবেন, তাহলে এখানে আমরা এটা দেখতে পাবো।